আজকের এই ভিডিওতে দেখব আপনারা কিভাবে একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে ওয়েবসাইটে পাবলিশ করবেন এবং কিভাবে একটা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করবেন। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে এবং কিভাবে সোর্স কোড ডাউনলোড করবেন দেখিয়ে দেব ফ্রিতে ডোমেইন হোস্টিং। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা হুপ ওয়েব ওপেন করব, আর হুপ ওয়েব কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, কমেন্ট বক্সে লিঙ্ক আছে। তো প্রথমে এগুলা ক্যান্সেল করে দেব, তারপর প্লাস আইকনে একটা ক্লিক করব, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নাম দিয়ে দিব, আপনারা একটা নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিতেছি টপ আপ। সো আপনারা আপনাদের মন মতো একটা নাম দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিতেছি টপ আপ, ঠিক আছে। টপ আপ দিয়ে দিতে আপনারা একটা নাম দিয়ে তারপর একটা ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ, ওকেতে ক্লিক করার পর আপনারা কি করবেন, এটা ওপেন করবেন, করার পর এগুলা কেটে দিবেন, চেপে ধরে ডিলিট করে দিবেন। ওকে, এটাও এভাবে চেপে ধরে ডিলিট করে নেবেন। তারপরে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, এখানে আপনারা একটা ফাইলের মতন চিহ্ন, এখানে ক্লিক করে ইনপুট মিডিয়া ফাইলে ক্লিক করবেন এবং এখানে আমার দেওয়া দুইটি ফাইলে আপলোড করে দিবে। তো আমি এখানে আপলোড করে দিতেছি, তারপর ফিরে আসতেছি। এখন আমার দুইটা ফাইল আমি আপলোড করে দিছি, তারপরে এখানে আমাদের কাজ শেষ। তো আমরা এখান থেকে এখন ব্যাক দিয়ে নিব, তারপর আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব হচ্ছে ফায়ারবেস কনসোল, ঠিক আছে। এটার লিঙ্ক আপনারা কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখানে ক্লিক করলেই চলে যাবেন। তারপর এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো অটোমেটিক একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে যাবে। সো আপনাদের যাদের অ্যাকাউন্ট 2 স্টেপ ভেরিফিকেশন করা নেই তাদের অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন না। আমি আমার এমডি এখানে ক্লিক করে আমার নতুন একটি জিমেল এখানে আমি সিলেক্ট করে নিতেছি, ঠিক আছে। সো ওকে, আমি আমার একটি জিমেল সিলেক্ট করে নিতেছি। তো আমি একটি জিমেল, আমার এই জিমেলটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমরা কি করব, একটু ওয়েট করতে হবে যেহেতু এটা। তারপর ক্রিয়েট এ প্রজেক্টের উপর আমরা ক্লিক করব, তারপর আমাদের প্রজেক্টের একটা নাম দেব। সো আমি একটা নাম দিয়ে দিতেছি, আমারটা আমি দিয়ে দিলাম টপ আপ, যে কোনো একটা দিলেই চলবে। সো আমি টপ আপই দিয়ে দিলাম। টপ আপ দেওয়ার পর টপ আপ বিডি দিয়ে দিলাম, ঠিক আছে। টপ আপ বিডি 1 দিয়ে এফ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা আপনাদের মন মতো একটা নাম দিয়ে দিবেন, তারপর এখান থেকে এটা বন্ধ করে দিবেন, ঠিক আছে। এটা আমি বন্ধ করে দিতেছি। তারপর কন্টিনিউতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পর আবার এটা বন্ধ করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের প্রজেক্ট রেডি হয়ে যাবে। সো তারপরে এরকম লোড নেবে, এরকম হবে। তারপর আমরা এখানে 3 লাইনের উপর একটা ক্লিক করব, ঠিক আছে। তারপর এখানে বিল্ডের উপর একটা ক্লিক করব। বিল্ডের উপর ক্লিক করার পর আমরা এখানে অথেন্টিকেশনের উপরে ক্লিক করব, ঠিক আছে। অথেন্টিকেশনের উপর ক্লিক করার পর আমরা এখানে এইরকম একটা ইন্টারফেস আসবে, তারপর গেট স্টার্টে ক্লিক করব। সো কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা অটোমেটিক লুড নেবে। লুড নেওয়ার পর এরকম আসবে। ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা এখানে এই উপরেরটা ইনেবল করে দেব, ইনেবল করে সেভ করে দিব। তারপর আবার 3 লাইনে আমরা ক্লিক করব। তারপর 3 লাইনে ক্লিক করার পর আমরা কি করব, 3 লাইনে আবার বিল্ডে ক্লিক করব। বিল্ডে ক্লিক করার পর এখানে ফায়ার স্টোর ডাটাবেস ক্লিক করে গেট স্টার্টে দিলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর লুড নেবে, ঠিক আছে। ফায়ার স্টোর ডাটাবেসে যাওয়ার পর কিছুক্ষণ লুড নেবে। এখানে আমরা ক্রিয়েট ডাটাবেসের উপর ক্লিক করব, তারপর কিন্তু লুড নেবে। নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। আবার নেক্সট, এখানে কোনো কিছু করেন, এখানে স্টার্টিং টেস্ট মোডে ক্লিক করব। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। আমাদের ডাটাবেস যখন রেডি হবে তখন আমরা আবার 3 লাইনে একটা ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর আমরা সেটিং অপশনে একটা ক্লিক করব, ঠিক আছে। তারপর প্রজেক্ট সেটিং স্ক্রিনে একটা ট্যাপ দেব, ঠিক আছে। স্ক্রিনে একটা যখন ট্যাপ দিব তারপর একটু নিচে স্ক্রল করে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি, এটার উপর ক্লিক করব। তারপর রেজিস্টার অ্যাপের উপর রেজিস্টার করতে হবে। তো আমাদের একটা অ্যাপের আমরা একটা নাম দিয়ে দিতেছি। সো আপনারা আপনাদের মন মতো একটা নাম দেবেন। আমি দিলাম টপ আপ। দেওয়ার পর আমি রেজিস্টার অ্যাপে ক্লিক করলাম। তারপরে হচ্ছে এখানে আপনারা কিছু করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। সো আমরা এখান থেকে কনস্ট থেকে ধরে, ঠিক আছে, কনস্ট থেকে ধরে আমরা এতটুকু পর্যন্ত আপনারা ভালো করে লক্ষ্য করেন। সো অতটুকু পর্যন্ত কপি করে নেবেন, এটা কোথাও রাখবেন না, রাখলে কিন্তু স্কিপের সমস্যা হতে পারে। তো এটা অতটুকু কপি করার পর
আমরা চলে যাব আমাদের হুপ ওয়েবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের হুপ ওয়েবে। যাওয়ার পর আমাদের ইন্ডেক্স HTML ওপেন করে 255 লাইনে আমরা চলে যাব। 255 নাম্বার লাইনেই কিন্তু আমাদের এইটা আপনাদের কিন্তু একই জায়গায় হবে। তারপর কনস্ট থেকে চেপে ধরে আমরা ঠিক কতটুকু আপনারা লক্ষ্য করেন, ঠিক ও থেকে আপনারা ধরে ঠিক কতটুকু পর্যন্ত করে আপনারা এই বইয়ের মতো চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কাজ শেষ। তারপর আপনারা এখানে রান দিয়ে দেখবেন। রান করার জন্য আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করবেন। সো এখানে একটা ক্লিক করার পর এখানে আপনারা এই যে আপনাদের ওয়েবসাইটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সো আমি এখন আপাতত আপনাদেরকে ইয়েতে ক্লিক করে আমি একটা এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেখি লগ ইন হয় কিনা। সো আমি একটা ইমেল দিয়ে দিতেছি। তারপর এখানে একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিই। সো আপনারা দেখেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমি লগইন রেজিস্টার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো দেখতে পারতেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট। এখানে আপনারা দেখতে পারতেছেন ব্যালেন্স 0। সো আমাদের এখন অ্যাডমিন প্যানেলটা ওপেন করি। আমরা চলে যাব হচ্ছে 165 নাম্বার লাইনে। আপনারা সাইডে কিন্তু লাইন দেখতে পারবেন। সো আপনাদেরকে কিন্তু একই জায়গায় হবে। সো এই লাইনটা আপনারা 165 নাম্বার লাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো কনস্ট থেকে ধরে আবার পুরোটা আপনারা টান দিয়ে ধরে নেবেন। তারপর এখানে বইয়ের মতন চিহ্নটাতে ক্লিক করে দিবেন। তারপর রানে ক্লিক করুন। আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেল রেডি। সো আপনারা এখানে দেখতে পারতেছেন। তো আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা সব কিছু করতে পারি। ইউজার আমরা দেখতে পারবো কতজন ইউজার আছে, তাদেরকে চাইলে আমরা আবার বের করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো। তারপর হচ্ছে এখানে আমরা সব কিছু A to Z আমরা এখান থেকে করতে পারবো। স্লাইডার ইমেজ, পণ্য এড, তারপর প্রোডাক্ট এড, আমাদের মেথড এড করতে পারবো, বিকাশ নগদ নাম্বার, মানে সব কিছু করা যাবে। আই ব্যয় সব কিছু আপনারা একটু গেটে দিকে নেবেন। তো আমি একটা এড করে দেখাচ্ছি। ইউআইডি দিলাম। এখন ইমেজ ইউআরএল কোথায় পাবো? ইমেজ ইউআরএল এর জন্য আপনারা কি করবেন, সিম্পলি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কটা আপনারা ওপেন করলেই চলবে। সো এই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা এখানে চুজ ইমেজে ক্লিক করবেন। চুজ ইমেজে ক্লিক করার পর আপনারা ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পর কি করবেন, আপনারা সিম্পলি আপনাদের ছবিগুলো আপনারা আপলোড করে নেবেন। আপনারা কিন্তু বিভিন্ন টপ আপ ওয়েবসাইট থেকে চেপে ধরে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ইভো অ্যাক্সেস এটা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে একটু মানে সমস্যা হইতেছে। আবার আমি দিই, একটু আপনারা দেখেন। আরেকবার আমি দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি ইমেজটার উপর ক্লিক করলাম। এখন কিন্তু আমার এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক কিন্তু রেডি। আমরা ডাইরেক্ট লিঙ্কটা কপি করব, চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে। সো অ্যাডমিন প্যানেল যাওয়ার পর ইউআইডির নিচে যে ইমেজ ইউআরএল এখানে এটা পেস্ট করে এড প্রোডাক্টের উপর ক্লিক করলাম। আমাদের প্রোডাক্ট এড। এখন যদি প্যাকেজের উপর আমরা ক্লিক করি, এখানে আমরা প্যাকেজ এড করতে পারবো। সো আমি যদি আপনাদেরকে একটা প্যাকেজ এড করে দেখাই। সো আমি 100 ডায়মন্ড আমি এখানে একটা উইকলি আপনাদেরকে এড করে দেখাই। সো এটা আমি এখানে আমি লিখে দিতেছি উইকলি। ঠিক আছে, উইকলি লিখে তারপর প্রাইস দিয়ে দিতেছি 150। আমরা এখানে 150 দিয়ে আমি এখানে এড প্রোডাক্টে ক্লিক করলাম। আমাদের প্রোডাক্ট কিন্তু এড হয়ে গেছে। সো আমি এখন আপনাদেরকে অ্যাডমিন প্যানেলে যদি দেখায় যে পণ্য আমাদের এড হয়েছে কিনা। সো আমি এখন অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। ঠিক আছে, আপনি ব্যাক দিয়ে চলে যাইতেছি। সো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমি এখানে কিন্তু আপনাদেরকে যদি দেখাই, তো এখন কিন্তু দেখতে পারতেছেন আমাদের পণ্যটা কিন্তু চলে এসেছে। সো নেট প্রবলেমের কারণে হয়তো বা ইমেজটা দেখা যাইতেছে না। সো ইমেজটা শো হবে, একটু আমরা ওয়েট করে যদি দেখতে পারতেন আস্তে আস্তে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু শো হচ্ছে। সো দেখতে পারতেছেন আমার এটা কিন্তু একদম 100% কাজ করে। সো এখানে আপনারা স্লাইডার ইমেজ এড করে নিতে পারেন, মানে যত খুশি তত পণ্য। তারপর ওখান থেকে আপনারা লিঙ্ক দিলে ফোনের উপর ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে, মানে আপনারা এখান থেকে A to Z করতে পারেন। তো আমি এগুলো আর দেখাচ্ছি না, কিভাবে ওয়েবসাইট পাবলিশ করবেন সেটা দেখছি। তো চলুন, তার আগে আমাদের একটা কাজ আছে। হুবেব থেকে এটাকে জিপ ফাইল করতে হবে। এখানে একটা ক্লিক করে আপনারা প্যাকেজ টু জিপ ফাইলে ক্লিক করবেন এবং আপনারা যে ফাইলটি আপনাদের মনে থাকবে আপনারা ওই ফাইলে দিয়ে ওকেতে ক্লিক করলেই চলবে। সো আমি এটা দেখাচ্ছি না, আমি আগেই করে ফেলেছিলাম। সো আমি এখন গুগল ক্রোমে চলে যাচ্ছি। আর এই লিঙ্কটা কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ইনফিনিটি ফ্রি। তো এখানে আপনারা লগ ইন উইথ গুগলে ক্লিক করে আপনাদের একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। সো আমি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে, তো আমি একটা ইমেল চুজ করে দিতেছি। সো ওয়েট করেন। ওকে, আমি এই ইমেলটি দিয়ে সেটা আমি লগ ইন করে নিতেছি। কন্টিনিউতে একটা ক্লিক করলাম। আমাদের এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে $0 যেটা ক্রিয়েট নাও এর উপর একটা ক্লিক করবো। সো আমাদের হিউম্যান পরীক্ষা করবে, ভেরিফাইং করবে।
তার মধ্যে দেখতে পারবেন অ্যাড আসে। আসলে তাদের এই অ্যাড দেশের ইনকাম, যেহেতু আমাদেরকে ফ্রিতে সাবডোমেইন নেমটা এখন আমাদের লিখতে হবে। সো আমি একটা নাম দিয়ে দিব। সো আপনারা আপনাদের মন মতো একটা ডোমেইন নেম দিয়ে দিবেন। সো আমি একটা নাম দিতেছি FF টপ আপ BD1। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে একটা নাম দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিতেছি FF টপ আপ BD.1 দিয়ে এখানে 11 দিয়ে দিতেছে। আর এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, যেহেতু এটা ফ্রিতে আপনাকে .com দিবে না। তো আমি RF.GD-টাই নিতেছি। আপনারা আপনাদের মন মতো নেবেন। তারপর চেক অ্যাক্টিভিটির উপর একটা ক্লিক করবেন। সো এই নামে ডোমেন আছে। সিম্পলি আমাদের আর এখানে কোনো কিছু করতে হবে না, আমরা একটু নিচে স্ক্রল করব। ঠিক আছে, আর পাসওয়ার্ডটা আমাদের লাগবে না আপাতত। সো আমরা এখানে একটু নিচে করার পর আমরা এখানে ক্রিয়েট অ্যাপ গ্রুপে ক্লিক করব। ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করলে আমাদের একটু লোড নিবে। সো এখানে একটু লোড বেশি নেই আর কি। সো আমরা আমাদের প্রজেক্ট রেডি। সো আমরা প্রথমে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা তীর চিহ্ন, এটা না এটার উপরেরটা, ঠিক আছে, এই যে উপরে এটার উপর আমরা একটা যদি ক্লিক করি, কন্ট্রোল প্যানেলের উপর একটা যদি ক্লিক করি একটু লোড নিবে। সো লোড নিবে। অ্যাপ্রুভে যদি ক্লিক করি, সো একটু ওয়েট করেন, এখানে কিন্তু আমাদের কাজ শেষ। সো আমরা এখানে দুইবার ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে যাব। সো আমরা আরেকবার ব্যাক বাটন ক্লিক করি, আরেকবার ব্যাক বাটনে ক্লিক করি। সো আমরা এখন ব্যাক চলে আসছে। এখন ফাইল ম্যানেজারের উপর ক্লিক করব। ঠিক আছে, ফাইল ম্যানেজারের উপর ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস আসবে, একটু লোড নেই। তারপরে আমরা এখানে হোল্ড, এই ফাইলগুলো কিন্তু আমরা চেপে ধরে সবগুলো ডিলিট করে নিব। সো আশা করি আপনারা এই কাজটা পারবেন। সব ডিলিট করে নিতেছি, একটু ওয়েট করেন। সো সবগুলো আমি চেপে ধরে ডিলিট করে নিতেছি, নিলে কি হয় ভালো হবে আর কি। সো এখন হোল্ড ফাইলের উপর ক্লিক করবেন, অন্যখানে কিন্তু করলে হবে না। সো এই দুইটা ফাইলও আমি এখান থেকে ডিলিট করে নিতেছি। সো দেখেন চেপে ধরে ডিলিট করে নিতেছি এভাবেই। তারপর জিপে এক্সট্রাকে ক্লিক করে চুজ ফাইলের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সেই জিপ ফাইলটা এখানে আপলোড করে দিবেন। সো আমি একটু নিচে স্ক্রল করি, এই যে একটু স্ক্রল করে আমার এই যে টপ আপ জিপ, এই জিপ ফাইলটা আমি এখানে আপলোড করে দিব। তারপর আপলোড এন্ড স্ট্যাকে ক্লিক করলে আমাদের ফাইলটা আপলোড এন্ড স্ট্যাক হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি করব, এডমিনটা কেটে দেব এবং ফাইলস যেটা আছে ওইটা এখান থেকে কেটে দেব। ওকেতে ক্লিক করব। সো আমাদের এখানে কাজ শেষ, আমাদের ওয়েবসাইট এখন রেডি। সো আমরা এখন যদি এখান থেকে যদি ব্যাক চলে যাই, ঠিক আছে, এখান থেকে চাইলে কিন্তু আমরা এডিট করে নিতে পারি। এডিট করার জন্য আমরা এখান থেকে আমাদের টপ আপ সাইটের নাম চেঞ্জ করতে পারবো এডিট করে। সেভ এন্ড ক্লোজে ক্লিক করলেই কিন্তু আমাদের এখান থেকে সব কিছু এডিট করতে পারবো, একটু দেখে নেবেন। সো ঠিক আছে, আপনারা এখান থেকে এডিট কিন্তু করে নিতে পারেন। এখান থেকে আমি মনে করি আপনাদের শপের নামটা চেঞ্জ করে নেবেন, বিগ টপ আপ বা যেটাই দেন না কেন। সো নামটা চেঞ্জ করে নেবেন। তারপর আমি এখানে সেভ এন্ড ইউতে ক্লিক করলে কিন্তু আপনাদের কাজ এখানে শেষ। ঠিক আছে, এখান থেকে এখন আমাদের সাইট কিন্তু পুরোপুরি রেডি। এখান থেকে যদি আমরা ব্যাক চলে যাই, সো আমাদের ভিউ সাইটের উপর যদি ক্লিক করি, এখন কিন্তু যে ভিউ সাইট ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের কাজ কিন্তু পুরোপুরি শেষ। আমাদের সাইট একদম রেডি। জাস্ট আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সব কিছু আসতেছে। সো এইগুলা আমাদের কাজ শেষ, আমাদের রেডি। সো অ্যাডমিন প্যানেলটা কি করবেন, আপনারা ওখান থেকে গিয়ে সব কিছু সামলাতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিওতে আপনারা কি চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও আসবে। ওকে।